তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না, এই জন্য আমাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখুন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলেপেলে, আমরা ছেলেপেলে, তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এই জন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বা ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন, গান শুনে মজা মারা সাদ এরকম করে, আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে? কি মজা নিচ্ছে? কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে, ওয়াতালাদ্দুদু বিহা, গান শুনে এই মজা পাওয়া, এটা কুফর, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা, আপনার তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়, হয় নাই? কালেমা পড়ে মুসলমান। তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কা?
কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান, নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন, ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো। আমি কানসি পর্যন্ত নিয়ে, তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজারবার লক্ষবার আল্লাহ আমাদের জবান দিয়ে কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো
এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা, আর পেশাব পায়খানা করলা, আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা। যখন যা মন চায়, নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, বেবিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার কইরা ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই, তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে, বান্দা, মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা। তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাই, আমি না সাজাইলে আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে, এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে, তাহলে বাবা, তাইলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা, প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাদের, তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের, কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা, এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই সমস্ত মাখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? সবাই এই হাতে ধরা যে মোবাইল, এগুলো নামা, একজনও একদম নিষেধ করলাম স্পষ্ট, এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা না শুনলে আমি উঠাই দেবেন, ভাইয়া আমার এনে বসা যাবে না, সাফ নিষেধ করলাম। এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা, এটা পরিষ্কার নিষেধ। এই জন্য আমরা সবাই যার যার হাতের মোবাইল নামান বন্ধ করে পকেটে হেফাজত করে, মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা আদব, আল্লাহর কথার হুকুম এটা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমাদের দুইটা কাজ, এক, মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনা, 2 নাম্বার হলো চুপ থাকা। তাহলে মনোযোগ হয় না মোবাইল হাতে থাকে। কেন মনোযোগ হয় না? বারবার এই মোবাইলের দিকে নজর যায়, তো বারবারই যদি মোবাইলের দিকে নজর যায়, ওইটার কথা মনে পড়ে, মোবাইলেই ঠিক মতো উঠাইবার ফিকির থাকে, নিজের কলিজায় কথা ঢোকে না। তাহলে এখন আমার মোবাইলে তো ঠিক আছে ওয়াজ উঠছে, এবং মোবাইলে তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে,
কিন্তু আমার নিজের জীবনে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে কি হলো সেটা তো দেখার বিষয়। তো এখন আমার মোবাইলে 10,000 ওয়াজ আছে কারো, তো এতে কবরের আযাব মাপ, এতে আখেরাত মাপ হয়ে যাবে? এই জন্য এটা কোনো, বরং মনোযোগ দাও। যে যারা বুট খাইতেছেন, বাদাম খাইতেছেন, এটাও থামুন, বুট বাদামও খাবেন। আল্লাহর কথা কমই শুনো, 5 মিনিট শুনলেও কোনো অসুবিধা নেই, 1 মিনিটে শুনো, কিন্তু দিল দিয়ে শুনবে, আন্তরিকতা। বুটও খাবেন, ওয়াজও শুনবেন, ফায়দা আসবে না। বাদাম খাবেন, ওয়াজ শুনবেন, তো লাভ হবে না, উপকার আসবে না। মোবাইল টিপবেন, ওয়াজও শুনবেন, তো লাভ আসবে না। একটা জিনিস মনে রাখতে হবে, একটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট, মেহনত, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক কিছু মিলাইয়াই একটা মাহফিল। এই পোস্টার, হ্যান্ডবিল, মাইক, জেনারেটর, প্যান্ডেল, সামিয়ানা, লাইট, এরপরে বক্তা দাওয়াত দেওয়া, ওনাদেরকে ঠিক মতো আনা, মানুষের বসার জন্য জায়গা করা, মেহমানদারি করা, ইত্যাদি ইত্যাদি মিলায়া অনেক কাজ। এরপরে কারো কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা একত্র করে করে এরপরে একটা মাহফিল। তাইলে এই এত কষ্টের আয়োজন, এত জনের থেকে এত কষ্ট করে আয়োজনের মাকসাদ কি? যে কিছু লোক বসে বসে বুট খাবে, বাদাম খাবে, কিছু চটপটি বিক্রি হবে, আর সবাই মোবাইলে 2টা ছবি উঠাবে, কতক্ষণ কথাবার্তা হই হুল্লোড় করে চলে যাবে। এটাই মাকসাদ? বলেন ইনসাফ? এটাই বিবেকের দাবি হয়? এটা আমরা যে কেউ বুঝলে বুঝবো। ইনসাফের সাথে যদি ভাবি, তাহলে আমাদের ভাবা উচিত ছোট বড় প্রত্যেকটি মাহফিলের আয়োজনের মূল মাকসাদ আল্লাহর বান্দার জিন্দেগি পরিবর্তন। আমরা যেভাবে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থার থেকে উত্তরণ, আরো আগে বাড়া, আখেরাতের দিকে আগে বাড়া, নেকির রাস্তায় আগে বাড়া, গুনাহের রাস্তায় পিছনে পড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে, আখিরাত তোমাদের সামনে আসতেছে। প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায়, আখিরাত আমার সামনে, কবর আমার সামনে আসতেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব উম্মত, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও। অর্থাৎ এই ছেলে, অপদার্থ কোথাকার, নিষেধ করলাম না মোবাইলটা তুলতে, না এটা ফালতু কোথাকার। আবারও কয় হে বুঝে না, হে আরেকজনের দেয় কেডা? আমরা সিরা খাই, আমরা বুঝি না, বেওকুফ কোথাকার। সাবধান, আমি নিষেধ করলাম বারবার। তোমার পছন্দ না হলে তুমি এনতে চলে যাও, আমি কি মানা করছি নাকি? এটা তো আমরা ভোটে দাঁড়াইছি না যে আমার যত বেশি লোক আসে ততই আমার লাভ, আমার ভোটার বাইরে, বা আমাকে ইলেকশনে খারাইছি তো বলেন না তো। আর আমি কি কোনো মার্কা নিয়ে আসছি? আমার আল্লাহর কথা বলা দরকার। 1 জনই হোক, 10 জনই শুনুক, অসুবিধা কি? এটা কোনো সমস্যা নেই, কিন্তু মনোযোগ লাগবে, কম হোক বেশি হোক, উপলব্ধি লাগবে। এজন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো। তাহলে এই জন্য বললাম যে মূলত আমরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার আগে বাড়ছে, সামনে তোমার আখিরাত। অতএব তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হইও না। মানুষ জানে শুধু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন কুলি, একজন দিনমজুর, একজন সিএনজি ড্রাইভার, একজন অটো ড্রাইভার। একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার। তাহলে এটা তো দুনিয়ার পরিচয়। আখিরাতের পরিচয়, আখিরাতের পরিচয় কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হয়। লোকে যেন বলে লোকটা নামাজি,
দিনদার, চরিত্রবান, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হালাল হারামের পার্থক্য মেনে চলে, আখলাক সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর। এই যে এই পরিচয়গুলো আল্লাহর নবী বলেন তোমার জীবনে যেন আসে। এইটুকু তোমার পরিচয় বানাও। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, কিছুক্ষণের আয়োজন, কিছুক্ষণের মালা ঠোলা ঘটি বাটি, যেটা নিয়া তুমি তামসা করলা, খেলাধুলা করলো, খেলাধুলা করলো। ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি, হ্যাঁ, ঘর বানাইছি, রান্না বান্না করছি, দেখছি হান্ডি পাতিল অনেক কিছুই ছিল। একটু পরে সন্ধ্যা হইছে অথবা মা ডাক দিছে, তো সব নিজের হাতে ভাঙ্গা ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছি। তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালা ঠোলা, দুনিয়া খেলনা বান্দা, খেলাধুলা, তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাত, পরকাল, জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা। বাঁচার সার্থকতা আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। প্রিয় ভাই, তোমরা যারা এই সমাজের মানুষ, আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই। আমি প্রথম যখন, আরো বহু আগে, সর্বপ্রথম যখন এই নওজোয়ান, আগে কারা ছিল আমার তো নাম মনে নাই, আমির সাহেবের কথা মনে আছে, তো এই তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার, তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফিলের জন্য খোঁজ খবর নিয়েছিলাম। আরও একবারও আমি মাহফিলে 2 জন বা 3 জন ছেলেকে পাগড়ি দিছিলাম, আমার মনে হয় পরে আরেকবার। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের 4টা ছেলে পাগড়ি নিল, এটা আশ্চর্য, আশ্চর্য। ওই ছেলেরা কই? আবার দাঁড়াও তো তোমরা, আবার দাঁড়াও তো বাপ। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বসো বাপ। তো এই জন্য বললাম, এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় মেহেরবান। আখিরাতের পরিচয়ে পরিচিত হয়েছে এরা হাফেজে কোরআন, তাহলে এটা আখিরাতের পরিচয় না? পরকালে এদের মা বাপ তারাও আখিরাতের পরিচয়, যে হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের বাবা, এক আলেমের মা, এক আলেমের বাবা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটা, যে বান্দা তোমরা যদি বুঝো তাহলে তোমরা এটা বুঝে নিও, জীবন মানে আখিরাত, বেঁচে থাকা মানে আখিরাতের জন্য বেঁচে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর হায়াত দিয়েছেন শুধুই আখিরাতের প্রস্তুতির জন্য। আপনারা যারা আছেন, আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না। না রে ভাইয়া, মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই। দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই। আমরা সমাজের সাধারণ মানুষ, এইটাও ভাবার দরকার নেই। আখিরাতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন, কিন্তু আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহর ইবাদত করে গেছে, তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ, সে বাদশাহ, সে বাদশাহ। কোরআন শরীফে আছে স্পষ্ট, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নাফরমান, পাপী, অবাধ্য, তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে, হাসে। হুজুর যায়, আরে অল্প বয়সে দাঁড়িয়ে রেখে গেছে রে, আরে এই মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ, মানে এরকম কি টিটকারি, মানে হাসে, মস্কারি করে। বা ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশে দিয়া গেলে টিটকারি করে, আঙ্গুল দিয়া তুলে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা বলেন বা ইযা কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, পরিবারের বউ বাচ্চাদের সামনেও
দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, মনে রাখো, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, মোমেন আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আমার ইমানদার বান্দা হাসবে, সেদিন নেককার বান্দা হাসবে। সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা, তো সেদিন ওই হাসবে তাদেরকে, হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য, আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে। ইয়ানজুরুন, দেখবে দেখবে। আর কি বলবে? মজা করে বলবে জান্নাতি তখন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, সারা জিন্দেগি যা নাফরমানি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছো তো? পেয়েছো তো? আরো দেখো নারী, আরো দেখো ছবি, আরো দেখো উলঙ্গ দৃশ্য, আরো জিনা ব্যভিচার দেখো, করো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও। একটা সেজদা না দেওয়ার পরিণতি, আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো, দেখো। এভাবে বলবে। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইতিন। জান্নাতি বলবে হে জাহান্নামী নাফরমান, মনে রাখিস বেটা, আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। তার মানে আমি জান্নাতি, আমারও মরণ নাই, তুই জাহান্নামী, তোরও মরণ নাই। অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না, তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে। এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে। এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়। তিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখিরাতে বদলাবে না। আখিরাতে কি হবে না ভাইয়া? যেন তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো, তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক বা না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না, তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা, তো কি 10,000 টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই, তো এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত। দুনিয়া দিয়ে হিসাব মিলাইলে হইতো না, দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে। দুনিয়াতে এই কেউ সম্মানী, আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দিগি আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। বান্দা, আখিরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে, যেহেতু আপনি জানেন না এই জন্য আপনারা ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা, এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে আমরা
ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই বাপ। তুমি আসছো কোত্থেকে, কে তোমাকে বানাইলো, কেন তোমাকে বানাইলো, তুমি কেন আসলা পৃথিবীতে, যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এজন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বা ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা, আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাই। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবা না? তাকে সেজদা করবা না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলা? এই বেঈমানের চুল কেন রাখলা? এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না, তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে বেটা, বেওয়ারিশ বলে বেটা। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা।
এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই, আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি মিয়া? আমি কি বিচারে বইছি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখিরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়ায়ও আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে বলেন আপনার। তো এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। নিজের মনে যা চায় তাই যে করে তাই অনুসরণ করে। আমার মনে যা চায়, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন, বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন, কুকুরের মতো জিন্দেগি। কুকুরের জীবন এটা, এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফের শব্দ ভাই, তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কালবুন অর্থ কি। তাহলে এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি সেজদা নাই, সে জিন্দিগি নারী ছবি, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, নাচ গান, আনন্দ ফুর্তি, এটা জীবন হইল মিয়া? এটা জীবন? কার থেকে শিখছেন এটা? কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং ব্যভিচারের তাবিজ। তাবিজ বুঝেন না? তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। গানের ওই পিঠে, নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে, বাদ্যের ওই পিঠে জিনা আছে, ব্যভিচার আছে, ব্যভিচার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি বলছে গান শোনা গুনাহ, গুনাহ, গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিসে বসা এটা কবিরা গুনাহ, ফাসিক, প্রকাশ্য পাপী। ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, সাত এরকম করে আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে, কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহ নবী বলছে ওয়াতালাজ্জুযু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফর, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়, হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল
নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কন কা? কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে এটা কৃতদাসও যদি হয়, কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান, নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন, ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না। আমি কানসি পর্যন্ত নিয়ে তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজারবার লক্ষবার আল্লাহ আমাদের জবান দিয়ে কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না।
তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, বেবিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার কইরা ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে, বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে, এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে, তাহলে বাবা তাইলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাদের, তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের, কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই সমস্ত মাখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না, কেমনে পারলাম? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলে, জমিন আমি আল্লাহই বিছানা করে দিয়েছি, আমি করেছি, দেখো না কেমন সুন্দর বিছানা। এতটা শক্ত ভারী বানাই নাই, পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে? আবার এতটা নরম বানাই নাই, একদম নরম বানাইলে বসতা কেমনে, নড়াচড়া করতো। এজন্য আল্লাহ বলেন, বিছানা যেমনে আরামদায়ক, ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি, আসমান ছড়িয়ে দিয়েছি। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আল্লাহ বলেন, সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাইলে 3টা জিনিস বলছে, আসমান আমি বিস্তীর্ণ করেছি, জমিন আমি বিছানার মতো বিছিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, যেন উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে।
আল্লাহ ডাক দিস, ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা অন্যদিকে যাইও না, শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাইবা। ওই দিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেব, আমি তোমার আখিরাতও পূরণ করে দেব। দুনিয়া আমি খাওয়াই বান্দা, তোমার বাপে না, তোমার মায়ে না, আমি আল্লাহ, আমি আল্লাহ। বাপে খাওয়ায় না, যার বাপ মরে যায় সেও তো খায় না, তো সে কেমনে খায়? এতিম সন্তান খায় না, এতিম সন্তান বড় হয় না, তাহলে তাহলে বলেন। এই জন্য দয়া করে আমি আমার এতগুলো কথা, এই কথার সবগুলো কথার মূল অর্থ এই কথায়, আমি এই কয়দিন, আজকে প্রায় 15-20 দিন যাবত, আমাদের আর সময়ও নাই রমজানের আগে, আগামী সোমবার আমার উমরার ফ্লাইট, ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাব। এই কয়দিন টানাই কথা বলে যাচ্ছি, বারবার প্রত্যেকটা মাহফিলে এই এক কথাই বলে যাচ্ছি যে ভাইয়া আমরা মুসলমান বাবা, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি কি? আখেরাত। আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য, আখেরাতের জন্য, আখেরাতের জন্য। অতএব আমাদের কর্তব্য হলো আখেরাতের ফিকিরকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো। জীবন সাজাইবার একটা টাইম, একটা সুযোগ মাহে রমজান আমাদের সামনে। আর কয়টা দিন মাত্র, একদম দেখা যায় রমজান, রমজানের গ্রান শোনা যায়। সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য, রমজান মাসের জন্য। রমজান পরিবর্তনের মাস, রমজান জিন্দিগি সাজানোর মাস, রমজান আখিরাতের মাস, রমজান জান্নাত অর্জনের মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস, নিজেকে সাজাইবার মাস। এই জন্য প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, তুমি ফিরে আসো, নষ্ট হইও না বাপ। কার খপ্পরে পড়ে নষ্ট হইল? ইহুদি তোমারে পছন্দ করে না, তুমি কেন তার মতো সাজলে? যে তোমারে ভালোবাসে না, যে তোমার ভাই ফিলিস্তিনে ইমানদারকে প্রতিনিয়ত শহীদ করছে, রক্ত ঝরাচ্ছে, তুমি কেন ওই বেঈমানের মতো সাজলা? বেঈমান, তোমার এতটুকু বিবেক নাই? এই লোকটা আমারে পছন্দই করে না, আমি কিত্তাম তার পিছে আড়ি আড়া, এ আমারে ভালোই বাসে না, আমি বুঝি যে আমারে দেখতে পারে না, এ সারাক্ষণ আমার বিরোধিতা করে, আমার শত্রুতা কামনা করে, আমার ধ্বংস কামনা করে, আমার লাশ কামনা করে, আমার রক্ত কামনা করে, আমারে নিশ্চিহ্ন করে দিতে চায় পৃথিবীতে। আমাদেরকে মুসলমানরা, মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা, খ্রিস্টান বেঈমানরা, তাহলে আমরা তাদের মতো হব কেন? বলো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন না? সবাই বলেন কি? এজন্য প্রিয় ভাই, নামাজ পড়েন বাবা, নামাজ পড়েন। নিজেদের মেয়েদেরকে বলেন, নিজেদের স্ত্রীদেরকে বলেন, নিজেদের বোনদেরকে বলেন, নিজেদের মাদেরকে বলেন, এই মহিলাদেরকে বলেন নামাজ পড়তে, পর্দা করতে বলেন, পর্দা করতে বলেন। আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা আপনাদের জিন্দেগি সুন্দর করেন, আপনারা কর্ম করেন, কোনো অসুবিধা নাই, কর্মের ময়দানে হালাল উপার্জন যেটা সেটাই করেন, সেটাই করেন। আবার আখিরাতের ফিকির করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, আমাদের জিন্দেগির দুইটা অংশ, একটা দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়ার জন্য আমরা করব কর্ম, আখিরাতের জন্য আমরা করব ধর্ম। কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে, তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াতে কেউ কর্ম করলে, হালাল রোজগারের চেষ্টা করলে সে ঠকে না, সে অভাবেও পড়ে না, মেহনতের কারণে আল্লাহ বরকত দেয়। আবার ধর্ম পালন করলে আখিরাতের জান্নাত মিলে যায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা এবারের রমজানকে টার্গেট করে, রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই, আমরা পরিবর্তনের ফিকির করি। রমজান মাস ভাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সাজাইছে, নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন। আল্লাহ রমজানকে সাজাইছে। এই প্যান্ডেল যেমন সাজানো হয়েছে, এই মাহফিল তো রমজান আল্লাহ সাজাইছে। কে সাজাইছেন বলেন? এদিকে তাকান,
কে সাজাইছেন বলেন? আল্লাহ পাক বলছে বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো, এই আমার শেষ কথা। রমজান আল্লাহ তাআলা বলছেন বান্দা কেমনে সাজাইলাম। এক নম্বরে আমি আল্লাহ গত 11 মাস যেই বন্দিগি ছিল সেটা আছে, এটাও বলবৎ রাখলাম। যেমন রমজান উপলক্ষে 5 ওয়াক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয়? কথা বলেন না কেন? সমস্ত হারাম বর্জন করা, এটা রমজান উপলক্ষ হারাম হারামি, হালাল হালালই। তাহলে যেটা যেমনে আছে 11 মাস এমনি তো আছেই। তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়া। এক নম্বরে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম। কি কি ইবাদত? যেমন 1 নম্বরে পুরা 1 মাসের রোজা, এটা ইবাদত কিনা? প্রতিদিন ইফতার, এটা ইবাদত। প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খায়, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ 10 দিন এতেকাফ মসজিদে আল্লাহর ঘরে, এটাও ইবাদত। শেষ দশক বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করা, এটাও ইবাদত। তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম, আরো অতিরিক্ত ইবাদত দিলাম। এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন? ইবাদত দিলাম নতুন, তো নেকি বাড়াইলাম কিনা? আল্লাহ বলে হ, নেকিও বাড়াইলাম। নফলকে ফরজের সমান বানায় দিলাম। ফরজ একটা 70টা ফরজের সমান করে দিলাম। আল্লাহ বলেন এরপরে পুরা মাসটাকে কেমনে সাজাইলাম। প্রথম 10 দিন শুধু রহমতেই রহমত, মাঝের 10 দিন মাগফিরাত আর মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি। এরপরে আল্লাহ বলেন আরো শুনো, বাহিরটা কেমনে সাজাইলাম। রমজানের বাহির সাজাইলাম এভাবে, জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম। চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম। এবার বান্দা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঈমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো। আসো রোজা পালন করো, গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই 1 মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে, গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই তোমাদেরকে মুত্তাকি বানাবো, আর মুত্তাকি হলেই জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। অতএব আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই, 1 নাম্বার কথায় 2টা মিলান। একটা হলো আমাদের জীবন আখিরাত। আমাদের জীবন কি? আর আখিরাতের শ্রেষ্ঠ মাস, জান্নাতের শ্রেষ্ঠ মাস, আখিরাত অর্জনের মাহে রমজান। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অনেক সুন্দর বয়ান করে মাওলানার কণ্ঠ, অনেক সুন্দর। আপনারা মন ভরে মাওলানার বয়ান শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ছেলেরা বাপ তোমরা উঠাউঠি করো না, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনো। আর বিশেষ করে এই সমাজের ছেলেরা, তোমরা আবারও বলছি, তোমরা তোমাদের এই চুল বদলাইবা কিনা কও?